সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চলে আসি রান্নাঘরে। চাটা তো কর্তামশাই বানায়, তারপরের থেকে আমার ডিউটি। কর্তামশাই বেরিয়ে যাওয়ার পর সমস্ত রান্নাবাড়ি শুরু হয় আমার। আসলে যেহেতু আমি আগের দিনই সব কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে সমস্ত কিছু যা যা দরকার সমস্ত কিছু আমি রেডি করে রাখি, তার জন্য আমার একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। প্রথমেই তৈরি করছি আমি সর্ষে শাক ভাজা। অল্প একটু সর্ষে শাক ছিল, মানে ওই এক মুঠোর মতো। সেটাকে একটু লঙ্কা ছিঁড়ে ভালো মতো নুন আর সামান্য একটু হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এখানে তৈরি করছিলাম শীতকালের আলু। বেশ অনেক দিন পর এই শীতের ছোট আলু খাওয়া হচ্ছে। আলুগুলোকে খুব ভালো মতন প্রথমে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এদিকে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো দিয়েছি, সামান্য একটু রসুন দিয়েছি। ওই সেই জিরা অল্প একটু ফোড়ন দিয়ে প্রথমে এই মশলাটার অল্প একটু ব্যবহার করব। আর বানাচ্ছি হচ্ছে মাছের ঝোল, যেখানে এই মশলাটারই অল্প একটু রেখে দিচ্ছি, সেটা মাছের ঝোলে দিয়ে দেবো। একদম হালকা পাতলা করে, যেহেতু আমরা রান্নাবাড়ি খাই, মানে খুব একটা বেশি মশলা দিয়ে কিন্তু আমরা খাই না, তাই ওই একটা মশলা বানিয়েছি, সেটাই ওই দুভাগে দিয়ে দেবো। এখানে হলো সেই মশলাটা দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, আর দিয়েছিলাম অল্প একটু ধনে গুঁড়ো। আমার না এই আলুর দমে ধনে গুঁড়োটা ভীষণ ভালো লাগে খেতে। আমি কিন্তু আলুর দমে জিরে গুঁড়ো খেতে ভালোবাসি না। আর বেশ খানিকটা মটরশুঁটি দিয়েছি। অন্যদিকে মাছগুলোকে ভাজবো, তার জন্য একটু নুন হলুদ দিয়ে একদম মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর একটা কড়াইতে দেখেছো তেল বসিয়ে দিয়েছি, যেখানে একদিকে সেই আলুর দমটা কষাচ্ছি আর অন্যদিকে মাছটা ভেজে নেব। আলুর দমের মধ্যে কিন্তু একটা টমেটো দুভাগ করে কেটে দিয়ে দিয়েছিলাম। আর কম আঁচে খুব ভালো মতন এবার কষাবো, যতক্ষণ না পর্যন্ত চারদিক থেকে তেলটা ছেড়ে যায়। আর অন্যদিকে দু পিস করে মাছটা ভাজা বসাবো। আর এক পিস ছিল হলো মাছের মাথা। তাই ভাবলাম ওই হাফ মাছের মাথাটা আর কোনো সবজিতে না দিয়ে, যেহেতু কর্তামশাই মাছের মাথা ভালোবাসে খেতে, তার জন্যই সেই মাছের মাথাটা একবারে আজকে ঝোলেই দিয়ে দেবো। তাই সেটার জন্য একটু বেশি করে তেল নিয়েছি, কারণ মাছের মাথাটা তো খুব একটা বেশি তেল না হলে ভাজাটা হবে না, তার জন্য। আর অন্যদিকে দেখো এই মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আবারও কষিয়ে নিয়ে সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়েছি। আর জলটা যখন বেশ খানিকটা একটু শুকিয়ে গেল, এখানে গরম মশলা গুঁড়ো দেবো, অল্প একটু চিনি দেবো, নামিয়ে দেবো। অন্যদিকে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর ওখানে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়েছিলাম। আর সেই যে মশলাটা রেখেছিলাম আলুর দমে, সেই মশলাটা দিয়ে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়েছি। এখানে দেবো হলো জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তার সাথে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। শুকনো লঙ্কা গুঁড়ো বলতে যে ঝালের লঙ্কা গুঁড়ো হয়, সেটা কিন্তু আমরা খাই না। আমরা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই সবসময় ব্যবহার করি। তাই আমি যখনই রান্না করি না কেন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। আর ঝালের জন্য যদি হয়, তাহলে ঝালের জন্য কাঁচা লঙ্কা প্লাস যে নর্মাল শুকনো লঙ্কাটা হয়, সেই শুকনো লঙ্কা গরম জলের মধ্যে চুবিয়ে রেখে তারপর বেটে ব্যবহার করি। বিয়ের আগে কিন্তু মোটামুটি অনেক খাবার আমি খেতাম না। আর যেহেতু মা কোনোদিনও কিছু বলতো না, তাই আমার যা পছন্দ, মানে আমার যতটুকু খাওয়ার ইচ্ছে আমি ততটুকুনিই খেতাম, বাদবাকি কিন্তু আমি খেতাম না। কিন্তু বিয়ের পর থেকে হয়ে গেছে একদম উল্টো। আমি যেটা পছন্দ করি না সেটাও আমাকে খেতে হয়, আর আমি যেটা পছন্দ করি সেটাও আমাকে খেতে হয়। এবার বিয়ের আগে আমার অনেক বাজে অভ্যাস ছিল, আমি নিজেই সেটা স্বীকার করি। বাজে অভ্যাস বলতে, আমি যখন ভাত খেতে বসতাম না, তখন গ্লাসে গ্লাসে ভরে ভরে আমি জল খেতে থাকতাম আগে। তার জন্য কী হতো, ভাতের পরিমাণটা কম খেতাম, জলের পরিমাণটা বেশি খেতাম, যেটা ভীষণ খাওয়াটা খারাপ। আর একটা বাজে অভ্যাস ছিল আমার, যেটা হচ্ছে ভাতের পাতে আমি নুন নিয়ে খেতাম। সেই অভ্যাসটা আমার সারা মানে জীবন ছিল, কিন্তু বিয়ের পর সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে বেশ আরও অনেক অভ্যাস কিন্তু আমাকে বদলাতে হবে।